নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আপনার কি পালিয়ে বিয়ে হতে পারে বা আপনার ছেলে মেয়েটি কি পালিয়ে যেতে পারে? আপনি কি করে বুঝবেন? দেখুন, সমস্ত বাবা মারাই তার বাচ্চাটিকে বড় করে যে বড় হলে ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দেবো, সেটা ছেলে হোক বা মেয়ে। তার পারগতা বা তার সাধ্য মতো সে খরচ করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু ছেলে বা মেয়ে তার বাবা মায়ের এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে সে কিন্তু পালিয়ে গিয়ে একটা এমন সঙ্গে গিয়ে পড়ে যেটা তার বাড়ির সাথে ম্যাচ খায় না। সেটা টাকা পয়সার দিকে হোক, সেটা দুজনের কি বলবো, চারিত্রিক গুণের দিকে হোক, বা সেটা দুই পরিবারের মধ্যে যে চলাফেরার স্টাইলের উপরে হোক, সব বিষয় দুজনের মধ্যে কিন্তু কোনো মিল হয় না, এবং সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটির বাবা বা মা সারা জীবন কাঁদতে থাকে যে আমি এত কষ্ট করে তাকে মানুষ করলাম এবং আমার জীবনে কি হলো, বা আমার ছেলেটাকে এত ভালোভাবে মানুষ করলাম, ভাবলাম একটা ভালো ঘরের মেয়েকে আনবো, কিন্তু কি ঘটলো। তো এই টোটাল বিষয়টাকে দেখতে গেলে আপনার জন্মকুণ্ডলীটা বা আপনার ছেলে মেয়ের জন্মকুণ্ডলীটাকে খুলে প্রথমেই লগ্ন যেখানে লেখা আছে সেখান থেকে লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে 5 নম্বর যে ঘরটি আছে সেখানে দেখে নিন যে কোনোভাবে রাহু বসে নেই তো, সেখানে দেখে নিন কোনোভাবে রাহু শুক্র বসে নেই তো, সেখানে দেখে নিন কোনোভাবে মঙ্গল রাহু বসে নেই তো, সেখানে দেখে নিন কোনোভাবে শুক্র রাহু মঙ্গল তিনটে গ্রহ একসাথে বসে নেই তো, সেখানে দেখে নিন কোনোভাবে রবি রাহু একসাথে বসে নেই তো, সেখানে দেখে নিন কোনোভাবে চন্দ্র রাহু একসাথে বসে নেই তো। তো এতগুলো যে গ্রহের কানেকশনের কথা আপনাদেরকে বললাম, এই ধরনের যদি কোনো কানেকশন আপনার জন্মকুণ্ডলিতে আপনার ছেলে মেয়ে থেকে থাকে, আগে থেকে সাবধান হয়ে যান। ওই যে পালিয়ে গেল তারপরে কান্নাকাটি করবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার মেয়েটাকে ফিরিয়ে আনার কিছু করে দিন, আমার ছেলেটাকে সঠিক পথে নিয়ে যান। তো যখন আপনি পেয়ে গেলেন বাচ্চা, যদি কথা কথা 10 বছরও বয়স হলো, 12 বছর বয়স হলো, তখনই তার রেমেডি করিয়ে রাখুন, যাতে সে 16-17 বছর বা 18 বছর বয়স না হতে হতে যে কুসঙ্গে গিয়ে পালিয়ে না যায়। তাই প্রথম স্টেপ হলো, যখনই আপনার বাচ্চার 12-13 বছর বয়স, যখনও সে ভুল পথে যাওয়ার সেই রাস্তাটা সবে শুরু হবে হবে, তার আগে থেকে তাকে রেমেডি করিয়ে সেই জায়গাটাকে স্টপ করুন। তা না তো কিন্তু আপনার মান সম্মান ডোবাবে, এবং জীবনে চলার পথে কিন্তু আপনি যতই মনে করেন বাচ্চাকে আমি গাইড দিয়ে রাখবো, কোনো গাইড কাজ করবে না। আপনি যদি তাকে স্কুলেও দিয়ে আসেন, নিয়ে আসেন, পড়াতে নিয়ে যান, নিয়ে আসেন, তা সত্ত্বেও তার ফাঁকে সে তার নিজস্ব কোনো মোবাইল না থাকলেও তার কিন্তু বন্ধু বান্ধবের মোবাইল থেকেও কল করে হলেও সে ভুল পথে অবশ্যই যাবে। তাই আপনার মেয়েটি বা ছেলেটি যাতে আপনার মান বা মর্যাদা বা আপনার মাথাকে হেট না করে দেয় বা ডুবিয়ে না দেয়, সেই জন্য কিছু পারুন আর না পারুন, অবশ্যই জন্মকুণ্ডলীটাকে একবার চেক করার চেষ্টা করুন। আপনি যাকে ভালো লাগে তার কাছে দেখান, সেই জ্যোতিষকে দেখান। আমার কাছে দেখাতে চাইলে নিচে যাওয়া নাম্বারটিতে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য নাম লেখাতে পারেন। আরো একটা জিনিস মাথায় রাখবেন, যে পঞ্চম পতি যদি পীড়িত হয় বা পঞ্চমে যে কেতু বসে থাকে বা রাহু বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলেটি বা মেয়েটি যে প্রেম ভালোবাসা জড়াবে সেই প্রেম ভালোবাসা কেটে যাবে এবং ডিপ্রেশনে চলে যাবে। আজ থেকে 3 দিন আগেই একটি চার্ট আমার কাছে এসেছিল, যার মেয়ে যে একটা ভালো কমপ্লেক্সে বা ভালো জায়গায় থাকে, কিন্তু তার মেয়ে একটি প্রেম ভালোবাসায় কেটে যাওয়ার পরে সে পুরো মেন্টাল মানে চাপে বা দুঃখে সে কিন্তু একটা পুরো পেশেন্ট হয়ে গেছে, বা বলতে পারেন সাইকিয়াট্রিস্ট পেশেন্ট হয়ে গেছে। তো আপনার ছেলে মেয়েটিও যেন কোনো ভুল প্রেমে বা ভুল সঙ্গে জড়িয়ে গিয়ে যেন তারও কোনো মানসিক রোগের যাতে জায়গা তৈরি না হয়, তাই অবশ্যই তাকে ভালো জামা ভালো শিক্ষা দেওয়ার সাথে সাথে তার জন্মকুণ্ডলীটাকে কিন্তু অবশ্যই একবার বিচার করিয়ে নেন। কারণ এই ভুলগুলোই কিন্তু তাকে, হাজার সে শিক্ষিত হোক, সে সায়েন্স নিয়ে পড়ুক, সে আর্টস নিয়ে পড়ুক, সে কমার্স নিয়ে পড়ুক, তার 90% র্যাঙ্ক থাকুক, কিন্তু এই কিছু কিছু যোগ কিন্তু তার এই পড়াশোনার জীবনটাকে পুরো নষ্ট করে তাকে কিন্তু ভুল সঙ্গে ভুল জায়গায় ফেলে দেবে।
যার ফলে কিন্তু আপনার ছেলেটি বা মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যেতে পারে বা নেমে আসতে পারে। তাই অবশ্যই ছেলে মেয়েকে গুরুত্ব দিন, এবং ছেলে মেয়েকে গুরুত্ব দেওয়ার পরে তার কিন্তু বিষয়টিকে আপনারা মাথায় নিয়ে সেই অনুযায়ী কিন্তু রেমিডি করে ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ একটা দান করুন। তো আজ এই পর্যন্তই ছিল একটি আলোচনা, যে আপনার ছেলেটি বা মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করবে না তো। তো বিয়ে করতে গেলে এই গ্রহের কানেকশন থাকলে অবশ্যই সে পালিয়ে গিয়ে বিয়ে করার চান্স কিন্তু থেকে যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।